আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তখন এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসলেন। কিন্তু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে উপস্থিত ছিলেন না। সেজন্য লোকটি সেখানে আর দেরি না করে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে তার কাজের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন অবাক করা দৃশ্য। কে উনি? কি করছেন উনি? কূপ থেকে নিজেই পানি তুলছেন, আবার সেই পানির কলসি নিজেই তার নিজের মাথায় তুলছেন। তিনি তো আর কেউ নয়, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের কাজ এভাবে করতে দেখে লোকটি অত্যন্ত অবাক হলেন। তখন তিনি দৌড়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে চাইলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আমার পরিবারের জন্য খাবার এবং পানীয় সংগ্রহ করে নেকি হাসিল করব না? এই কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে শুরু করলেন। সে সময় লোকটিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটা শুরু করলেন। তা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার কি আমার কাছে আর কোনো কাজ আছে? জবাবে লোকটি বললেন, হুজুর, আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। আপনি আপনার কাঁধে কলসি বহন করছেন, তাই আমি চাচ্ছিলাম আপনার বাড়িতে গেলেই আমি প্রশ্নটি বলবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নেই, আপনি বলুন। লোকটি ইতস্তত বোধ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধ থেকে কলসিটি নামিয়ে হাঁটুতে রাখলেন। তা দেখে লোকটি বুঝতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের মতোই কষ্ট হবে, কারণ পানির কলসিটি মাথায় বহন করার কারণে যেই কষ্ট হচ্ছিল, হাঁটুতে রাখার কারণে তার একই কষ্ট হবে। তাই লোকটি বললেন, দয়া করে আপনি যদি পানির কলসিটি মাটিতে রাখেন তাহলে আমি বলতে চাচ্ছিলাম। প্রতি উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি দেখতে পাচ্ছেন না এই জমির মালিক আমি নই, আর আমার এই কলসিটি ভেজা। যদি এই কলসির সাথে এই জমির মাটি আমার বাড়িতে চলে যায়, তখন আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহিতা কে দিবে? এই কথা শুনে লোকটি অত্যন্ত অবাক হলেন এবং তিনি মনে মনে আবার খুশিও হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি, দয়া করে আপনি এখন আপনার বাড়িতে চলে যেতে পারেন। লোকের এইরকম আচরণ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, তিনি কিছুই বুঝতে পারলেন না। তখন বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরি ভালোভাবে জানতে চাইলেন। তখন লোকটি তার প্রশ্নটি বললেন। তা ছিল এমন, হুজুর, আমার জমির সাথে আমার প্রতিবেশীর জমি মিশে গিয়েছে। এখন আমি কি আমার প্রতিবেশীর জমিকে ভোগ করতে পারবো? কিন্তু আমি আপনার এই ধরনের আচরণ দেখে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তাই আমি আজ থেকে সেই জমির কোনো প্রকার ভোগ আমি গ্রহণ করব না। আসসালামু আলাইকুম।